আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীর ভিতরে ঢুকছেন। এক মহিলা এসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এই মরা একটা খেজুর গাছ, এটাকে মিম্বার বানিয়ে আপনি খুতবা দেন। আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে এখানে আমি একটা মিম্বার বানিয়ে দিব। তো নবীজি বললেন, তুমি যদি বানাতে চাও তাহলে ঠিক আছে, বানাও। মহিলা সুন্দর করে তার গোলামকে বলল যে ভালো করে একটা মিম্বার বানাবা, যে মিম্বারে এই জমানার সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবা দিবেন। তো গোলাম মিম্বার বানানোর পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনছে। আনার পরে নবীজি বললেন, যে জায়গায় আমি দাঁড়িয়ে খুতবা দেই ওই জায়গায় একটা খেজুর গাছ আছে, এর পাশে মেহরাবের পাশে তুমি এই মিম্বারটা রাখবা। যখনই মিম্বার রাখলেন তখনই খেজুর গাছ ফোফায় ফোফা কান্না শুরু করে দিছে। সুবহানাল্লাহ বলে। হাদিসের ভিতরে আসছে, গোড়ার হ্যান হ্যান আওয়াজ যে হয়, এই আওয়াজের মতো আওয়াজ করে খেজুর গাছ কান্না শুরু করে দিছে। এবার যখন এই অবস্থা, নবীজি বললেন, হে খেজুর গাছ তুমি কান্দো কেন? খেজুর গাছ কোনো জবাব দেয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, খেজুর গাছ তুমি কেঁদো না, আমি নবী তোমার জন্য দোয়া করে গেলাম। দুনিয়ার জমিনে যতদিন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী টিকিয়ে রাখবে, দূর দূরান্ত থেকে মানুষ এই মদিনায় আসবে, সমস্ত মানুষগুলো তুমি মরা খেজুর গাছ আমি নবী দোয়া করে দিলাম তুমি জেতা হয়ে যাইবা। অন্য অন্য খেজুর গাছ তো মৌসুমি ফল দেয়, কিন্তু তুমি শুধু মৌসুমি না, সারা বছর তুমি আমি নবীর দোয়ায় ফল দিতে থাকবা। আর আমার উম্মত গুলো এখানে এখানে এসে তোমার কাছ থেকে খেজুর খাবে। এই কথা বলার পর আরো জোরে আওয়াজ করে কান্না শুরু করে দিচ্ছে। খেজুর গাছ যদিও মরা খেজুর গাছ, চিন্তা করেছি আমার কাছ থেকে মানুষ ফল খাবে ঠিক, কিন্তু এই উত্তরটা আমার কাছে তৃপ্তি হয় নাই, আমার কাছে তৃপ্তি হয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে খেজুর গাছ তোমার কাছে যদি এই উত্তর তৃপ্তি না হয় তাহলে শুনে রাখো, আমি নবী বললাম কিয়ামতের ময়দানে যখন আমি নবী জান্নাতের ভিতরে যাব, আমার সাথে তোমাকে নিয়ে সোজা জান্নাতে চলে যাব। দেখেন একটা খেজুর গাছ নবীকে কত মহব্বত করেছে, কত ভালোবেসেছে।